আমরা টুইটার মার্কেটিং করব, এর জন্য আমরা চলে যাব টুইটারে, TWITTER twitter.com, এখানে চলে যাব এবং এখানে যে আমরা হলো টুইটার মার্কেটিং করব। এখন কথা হলো ওই যে প্রথম দিন মনে আছে আমরা যে বলেছিলাম যে আমরা রিসোর্স কালেক্ট করব এবং সেই রিসোর্স কালেক্ট করতে গিয়ে আমরা ফেক নেম, তারপর ফেক অ্যাড্রেস, তারপর ফেক চেহারা বা ইমেজ, এগুলো জোগাড় করার চেষ্টা করেছিলাম, তাই না? কিন্তু এখন পর্যন্ত আমরা কিন্তু এই ফেক চেহারা বা ফেক নেম এগুলো ইউজ করি নাই। আজকে করব। আজকে আমরা টুইটারের মাধ্যমে মার্কেটিং করব। টুইটারে কিন্তু আমরা পিন্টারেস্টে যেমন বিজনেস অ্যাকাউন্ট করে তারপর সেখানে করেছিলাম, বিজনেস অ্যাকাউন্ট করেছিলাম, তারপর সেখানে আমরা বোর্ড করেছিলাম, বোর্ড করে তারপরে করেছিলাম, কিন্তু কোথাও কিন্তু ওরকম করে আমরা ফেক কোনো ইমেজ বা ফেক কোনো নেম ওরকম করে দিচ্ছিলাম না। আমরা ফেসবুকে মার্কেটিং করেছি, ফেসবুকের জন্য আলাদা করে পেজ ক্রিয়েট করেছি, ওইখানে আমাদের কোনো কিছু দরকার হয় না, আমাদের টামলারে এরকম দরকার হয় নাই, কিন্তু আমাদের টুইটারে দরকার হবে, কারণ টুইটারে মার্কেটিং করতে হয় পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে। তো আমরা পার্সোনাল অ্যাকাউন্ট খুলে ফেলবো। পার্সোনাল অ্যাকাউন্ট খোলার জন্য আমার ভিপিএন ধরা দরকার নেই, আপনি যদি ভিপিএন ধরতে চান ধরতে পারেন, কোনো সমস্যা নেই। আবার যদি চান যে না ভিপিএন ছাড়া কাজ করব, তাহলে ভিপিএন ছাড়াও কাজ করতে পারবেন। এবং ভিপিএন ছাড়া কাজের জন্য আমরা দেখেন যে এরকম একটা অবস্থা আছে, আমি সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পরে আমাকে বলছে নাম, আমাকে বলছে ফোন নাম্বার এবং বলছে ডেট অফ বার্থ। তো আমি নাম কোথা থেকে পাবো? ধরুন আমি ফেক অ্যাড্রেস জেনারেটর বা ফেক নেম জেনারেটর, যে কোনো একটা থেকে আমি কিন্তু নাম নিয়ে আসতে পারছি। এক মিনিট, আমি একটু চেক করে নিই আমার রেকর্ডিং হচ্ছে কিনা। হ্যাঁ, তো ফেক অ্যাড্রেস জেনারেটর.com এ গেলাম এবং এখানে দেখেন যে নাম পাওয়া যাচ্ছে এবং এখানে আমাদের যদিও খুব সুন্দরভাবে মহিলাদের নাম চলে আসলো, কিন্তু যদি পুরুষদের নামও আসে আমরা কিন্তু মহিলাদের নামই আনবো। ঠিক আছে, এই যে জেন্ডার, এখান থেকে ফিমেল সিলেক্ট করে আমি জেনারেটে ক্লিক করব, তাহলে দেখবো যে মহিলাদের নাম আসছে। এখন ওই মহিলাদের নাম কেন লাগবে? কারণ টুইটারে আমরা কাজ করব মহিলাদের নামে, ঠিক আছে, বা মেয়ে মানুষের নামে। তো মেয়ে মানুষের নাম দিলাম এম এ ফ্যান্ডারসন নাম দিলাম। এবার বললো ফোন নাম্বার। এখন ফোন নাম্বার আমি পাবো কোথায়? ফোন নাম্বার না দিয়ে আমরা ইমেল ইনস্টিড এটাতে ক্লিক করব এবং এখান থেকে আমরা কিন্তু ইমেল আইডি দিয়ে অ্যাকাউন্ট করব। তো ইমেল আইডি দিয়ে বলতে ওই যে আমরা আউটলুক মেল, জিমেইল এরকম করে ফেক অনেকগুলো মেল খুলেছি, সেগুলো দিয়ে আমরা কাজ করব। কিন্তু আমি এখন যে আপাতত আপনাদেরকে দেখানোর জন্য যে ইমেলটা নিচ্ছি সেটা হলো tempmail.org। তো tempmail.org যখন লোড হয়ে যাবে, লোড হয়ে যাওয়ার পরে আমরা এই টেম্পমেলটা কপি করব। কপি করলাম এবং কপি করার পরে আমরা এই মেলটা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর ডেট অফ বার্থ আমরা যে কোনো একটা দিন বসিয়ে দিচ্ছি। ধরুন আমি এইটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে আবার নেক্সটে ক্লিক করলাম। এবার সবকিছু ঠিক আছে কিনা সেটা চেক করতে বললো এবং তারপর সাইন আপ। সাইন আপে ক্লিক করার পরে এবার বললো যে আমার যে মেলটা দিয়েছি সেই মেলে একটা ভেরিফিকেশন কোড পাঠিয়েছে, এই কোডটা এখানে বসাতে হবে। তো আমরা এখানে একটু দেখি, এই যে দেখেন সুন্দর করে হয়ে গেল। এটা কপি করলাম, তারপর আমি এটা এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর নেক্সটে ক্লিক করলেই দেখেন যে আমাকে ওটা হয়ে গেল এবং হয়ে যাওয়ার পরে আমরা এখানে যে কাজ করব সেটা হলো পাসওয়ার্ড দিয়ে দিব। এবং পাসওয়ার্ডটা আমরা কি দেবো? যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিই র্যান্ডমলি, কিন্তু অবশ্যই যেন স্ট্রং হয়, ঠিক আছে, যেন উইক কোনো পাসওয়ার্ড না হয়। এবং এখানে বলছে যে মিনিমাম 8 ক্যারেক্টার হইতে হবে। আপনাদের যদি কখনো শক্তিশালী পাসওয়ার্ড জেনারেট করতে না পারেন, তাহলে আপনি একটা ওয়েবসাইটে চলে যাবেন যেটা হলো passwordgenerator.com। একটা জিনিস করবেন যে আপনি একটা জিনিস পাচ্ছেন না, ওই জিনিসটার জেনারেটর আছে কিনা সেটা লিখে সার্চ করবেন, তাহলে দেখবেন যে আপনি জেনারেটর পেয়ে যাচ্ছেন। ধরুন আমি পাসওয়ার্ড জেনারেট করতে যাচ্ছি 10 ক্যারেক্টারের। তো 10 ক্যারেক্টারে কোন কোন টাইপের হবে সেটা আমি সিলেক্ট করে দিয়ে জেনারেট ইওর পাসওয়ার্ড, দেখেন জেনারেট হয়ে গিয়েছে। আপনি যদি চান যে ধরুন 22 ক্যারেক্টারে চাচ্ছেন, এবার জেনারেটে ক্লিক করেন, এই যে দেখেন সুন্দর একটা পাসওয়ার্ড জেনারেট হয়ে গিয়েছে। তো এরকম করে আপনারা কিন্তু সেই পাসওয়ার্ড নিয়ে কাজ করতে পারেন। তো যাই হোক, আমাদের এখানে সুন্দর একটা পাসওয়ার্ড হয়ে গেল। এখন আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে বললো যে আমার প্রোফাইল পিকচার দিতে। প্রোফাইল পিকচার আমি কোথা থেকে দিব? ওই যে ইনস্টাগ্রাম থেকে ডাউনলোড করে রেখেছি সেখান থেকে। আমার কি এখানে ইনস্টাগ্রাম থেকে ডাউনলোড করা আছে? তো
আচ্ছা, আমাদের যদি এই টুইটারটা নষ্ট করে দেয়, হ্যাঁ, আমাদের মানে যেসব মানে সিপিএ গ্রিপ বা লিড ওখান থেকে যে লিঙ্কটা নেব সেখানে তো কোনো ইফেক্ট করবে না, তাই না? বুঝি নাই। মানে আমরা যে এই টুইটারে মার্কেটিং করব, হ্যাঁ হ্যাঁ। তো যেখান থেকে লিংক আনবো মানে যে ওয়েবসাইট থেকে, যেমন এই সিপিএ গ্রিপ বা লিড, ওখান থেকেই তো লিংক নিয়ে এসে আমাদের এখানে মার্কেটিং করতে হবে। জি। তো এই মানে টুইটার তো একসময় হয়তো নষ্ট করে দিবে, ওই হ্যাঁ, আর কি ব্যান করে দিবে, ব্যান তো করে দিবে, হ্যাঁ। ওই ওই জায়গা তো আর কোনো ইফেক্ট করবে না, মানে সিপিএ গ্রিপ বা লিড এই জায়গা তো কোনো না ইফেক্ট না করবে না, না, তাই না? ওসব ওসব ইফেক্ট পড়বে না। এটা হলো আমি আমার অ্যাকাউন্টে মার্কেটিং করার জন্য করছি। আমি মার্কেটিং করার জন্য যাই করি না কেন, ওটা তো আমার সিপিএন নেটওয়ার্কে কোনো আহ, প্রভাব মানে পড়ার কথাও না, পড়বেও না। ঠিক আছে। তো ধরেন আমি এই প্রোফাইল পিকচারটা নিলাম, সিলেক্ট করলাম, অ্যাপ্লাইতে ক্লিক করলাম, আমার প্রোফাইল পিকচার এখানে অ্যাড হয়ে গেল। আমি এখানে নেক্সটে ক্লিক করি, নেক্সটে ক্লিক করার পরে এখানে বায়ো দিতে হবে। তো ওই যে আগের কথা, বায়ো জন্য তাহলে আমি বায়ো জেনারেটরে চলে যাই। ধরেন টুইটার বায়ো জেনারেটরে গেলাম এবং এখান থেকে টুইটার বায়ো জেনারেটরে গিয়ে আমি এই যে যে জেনারেটর বায়োতে ক্লিক করলে বিভিন্ন বায়ো জেনারেট হবে। ধরেন আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটা কপি করলাম, কপি করে এটা পেস্ট করে দিলাম এখানে, এবং এখান থেকে নেক্সট ক্লিক করলাম। এবং এখানে 160 ক্যারেক্টারে বেশি লেখা যায় না, তো সেই হিসেবে এখানে খুব বেশি লেখা যাবে না। তো আপনি যদি নিজেরাও লিখতে চান 160 ক্যারেক্টারে বেশি লিখতে পারবেন না। তো এখানে নেক্সটে আসি, নেক্সটে আসার পর আমাকে বললো যে আমার কোন কোন বিষয়ে ইন্টারেস্ট আছে, কোন কোন বিষয়, এনএফএল, এনবিএ, এমএলবি, সকার, এনএইচএল, এগুলোতে আমার ধরেন ইন্টারেস্ট আছে। ধরেন আমার এখান থেকে ট্রাভেলে ইন্টারেস্ট আছে। তারপর গেমিং তো অবশ্যই সব ধরনের গেমিংয়ে ইন্টারেস্ট থাকবে। টেকনোলজিতে ইন্টারেস্ট থাকবে, টেক নিউজে থাকবে। নেক্সটে ক্লিক করি এবং নেক্সটে ক্লিক করার পর আমি কাউকে ফলো করছি কিনা সেটা আমরা এখানে দেখব, এবং এরপরে নেক্সটে ক্লিক করলে আমি এখানে নেক্সটে চলে আসছে এবং স্কিপ ফর নাও এটাতে ক্লিক করার পর আমি কিন্তু স্কিপ করে ফেলতে পারছি। ঠিক আছে। এই যে ঘটনাটা ঘটলো, ঘটনাটা হলো আমার কিন্তু প্রোফাইল হয়ে গেল। এখন অন্যান্য যতগুলো প্রোফাইল, যেমন ধরেন আমি পিন্টারেস্ট বলি, টামলার বলি, বা যেই প্রোফাইলই বলি না কেন, প্রোফাইলে কাজ করার জন্য আমাদের কি লাগছিল, প্রোফাইলে কাজ করার জন্য আমাদের কিন্তু প্রথমেই মেইল ভেরিফাই করা লাগছিল, কিন্তু এখানে দেখেন কোনো মেইল ভেরিফাই নাই। কেন? কারণ এটা শুরুতেই আমরা ভেরিফাই করে নিয়েছি। ঠিক আছে। এখানে আর আমাদের টুইটার থেকে আলাদা করে মেইল ভেরিফিকেশনের কিছু আসবে না। তো যাই হোক, এখানে আমরা মেইল ভেরিফাই তো করলাম না, কিন্তু প্রোফাইল তো সাজাতে হবে। প্রোফাইল কীভাবে সাজাবো? এই যে দেখেন প্রোফাইল, এই প্রোফাইলে চলে আসবো এবং প্রোফাইলে চলে আসার পর আমি এডিট প্রোফাইলে ক্লিক করব এবং এডিট প্রোফাইলে ক্লিক করে এই যে জায়গাটা, এই জায়গাতে ক্লিক করে আমি কিন্তু এখানে কভার ফটো অ্যাড করে দিতে পারবো। যে কোনো কভার ফটো আমি এখানে অ্যাড করে দিতে পারি। ধরেন আমি কভার ফটো এটা এরকম করে আমি এই জায়গাটাতে অ্যাড করে দিব। অ্যাপ্লাইতে ক্লিক করি, দেখেন আমার এখানে কভার ফটো অ্যাড হয়ে গেল, ভালো কথা। এবং এখানে দেখেন এমি ফার্নান্ডসন নাম থাকলো বা এই থাকলো। এবার লোকেশনের ক্ষেত্রে আমরা বলে দেবো যে নিউ ইয়র্কে আছি বা অন্য কোনো জায়গায় আছি, মানে ইউএসএতে আছি, সেরকম একটা কিছু দিয়ে দেবো। যেমন ধরেন আমি, এবং আপনি যদি চান যে আপনি ইউএস এর ভিপিএন ধরে কাজ করবেন, অনেক সময় দেখবেন যে আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিচ্ছে, তখন আপনি ভিপিএন ধরে কাজ করলে ব্যান হাত থেকে বাঁচতে পারবেন। তো সেই হিসেবে তখন আপনি ইচ্ছা করলে ভিপিএন ধরেও কাজ করতে পারবেন। তো যাই করেন না কেন, আমরা ইউএস এর ঠিকানা দিয়ে কাজ করি। এখানে সাধারণত ইউএসএ, টুইটারটা ইউএসএ তে বেশি জনপ্রিয়, তো এই জন্য আমরা ইউএস এর ঠিকানা দেবো। ধরেন আমি দিচ্ছি ম্যানহাটন, এনওয়াইসি। ঠিক আছে। নিউ ইয়র্কের ম্যানহাটনে আছি এবং ওয়েবসাইটের জায়গায় আমরা আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দেবো। শুরুতে দিব না, কিছুদিন অ্যাকাউন্টটা চালানোর পরে তারপরে এখানে ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিব। আর ডেটটা যেটা আপনি যদি এডিট করতে চান তাহলে এখানে এডিট করতে পারবেন, কিন্তু আমার আপাতত এডিট করা দরকার নাই। আমি সেভ বাটনে ক্লিক করছি, আমার কিন্তু এটা এখানে সেভ হয়ে গেল। তো ভালো কথা, এখানে দেখা গেল যে আমার অ্যাকাউন্টটা সুন্দর হয়ে গিয়েছে এবং প্রোফাইলের ভিতরে এসে আমি কি পরিমাণ টুইট করেছি, কি পরিমাণ রিপ্লাই করেছি, কি পরিমাণ আমি ভিডিও ইমেজ আপলোড করছি সেটা এখানে দেখাচ্ছে। আমি কি পরিমাণ লাইক পেয়েছি বা
যা হয়েছে সবকিছু এখানে দেখাচ্ছে। দেখানোর পরে আমি আস্তে করে চলে যাব আমাদের হোমে, এবং হোমে যাওয়ার পর আরেকটু সেটিংস বাকি আছে, সেটা হলো এই জায়গাটাতে। এই জায়গাটাতে যেই কথা বললো ট্রেন্ডস ফর ইউ, মানে আমার জন্য তারা একটা ট্রেন্ড রেখে দিয়েছে। আমি যদি ভিপিএন ধরে কাজ করতাম তাহলে কিন্তু এই জিনিস দেখাতো না, যেহেতু ভিপিএন ছাড়াই করলাম, এই জন্য হলো এরকম দেখাচ্ছে। এবং দেখেন বাংলাদেশে কি কি জিনিস ট্রেন্ড আছে, যে স্টে হিয়ার ফর এভার আর্মিজ, এটা বাংলাদেশে একটা ট্রেন্ডিং অপশন। এখানে 22,000-এর উপরে টুইট হয়েছে। সুগা, এটা 77,000-এর উপর টুইট হয়েছে। রাহুল বৈদ্য, এই রাহুল বৈদ্য কে? আচ্ছা যাই হোক, এটা নিয়ে অনেক টুইট হয়ে গেছে। এটা মোস্ট প্রবলি বাংলাদেশ না, এটা এই কলকাতা সহ এসেছে আর কি। এটা 5,67,000 হয়েছে। নাগিন 5, ব্ল্যাক পিঙ্ক এরকম আছে। তো বাংলাদেশে কি হলো না হলো সেটা নিয়ে আমরা মাথা ব্যথা করবো না, আমরা ইউএসএটা খুঁজবো। ইউএসএটা খোঁজার জন্য আমরা এখানে এই যে সেটিংস আইকন, এটাতে ক্লিক করব, এখান থেকে লোকেশনের এইটা উঠিয়ে দিব, এবং উঠিয়ে দেওয়ার পরে যে এক্সপ্লোর লোকেশন, এটাতে ক্লিক করে এখানে আমি লিখে দিব ইউনাইটেড স্টেটস। ধরেন ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড লেখার সাথে সাথে ইউনাইটেড স্টেটস চলে আসলো। ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিব, এবং সিলেক্ট করার পরে আমার এখানে তো চলে আসলো। এবার আমি আস্তে করে এটা কেটে দিই, কোনো সমস্যা নাই। এবার দেখেন সবকিছু চেঞ্জ হয়ে গেছে, এবার কিন্তু ওরকম নাই, এবং এখানে কিন্তু ট্রেন অপশনটা নাই। এখানে যে এখন যেটা আছে সেটাকে বলছে হোয়াটস হ্যাপেনিং। তো এই হোয়াটস হ্যাপেনিং এর জায়গায় আমরা কিন্তু এখানে শো মোডে ক্লিক করব, এবং শো মোডে ক্লিক করে আচ্ছা, তো এখানে দেখেন যেই জিনিসটা চলে আসলো সেটা হলো আমি করলাম কি ইউএস এর যেই ট্রেন্ডিং সেটা দেখার চেষ্টা করছিলাম, এবং এখানে লেখা হলো হোয়াটস হ্যাপেনিং। তো এই হোয়াটস হ্যাপেনিং এর জন্য আমরা এখানে এসে শো মোডে ক্লিক করলে এখানে আমি আরো অনেক কিছু দেখতে পারবো, এবং এখান থেকে ট্রেন্ডিং যে অপশন, সেই ট্রেন্ডিং এর অপশনের ভিতরে আমরা কিন্তু ইউএসএ তে যে জিনিসটা ট্রেন্ডে আছে সেই জিনিসটা দেখতে পারবো। এখন ইউএসএ তে যে জিনিস ট্রেন্ড আছে, যেমন ধরেন ফ্যান ডুয়েল ইজ গুড টাইম, এটা একটা, তারপর থ্যাঙ্কস মাস, তারপর আস্ক A50, এগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো। তো ভালো কথা, কি কাজ করব না করব সেগুলো আমরা দেখব। তো তার মানে আমি প্রোফাইল সাজালাম, এই জিনিস আমি করতে পারলাম যে আমার প্রোফাইলটা সাজাতে পারলাম। খুব ভালো কথা, আমরা প্রোফাইলটা সাজাতে পেরেছি। এরপরে যে কাজ করব সেটা আমার প্রোফাইলটা গ্রো করার চেষ্টা করব। এখানে 3টা ধাপে কাজ করব। প্রথমে হলো আমি অ্যাকাউন্টটা করে অ্যাকাউন্টটা সাজাবো, এরপরে আমি প্রোফাইলটা গ্রো করার চেষ্টা করব, এবং তারপরে আমি এখানে মার্কেটিং করব। তো প্রোফাইল গ্রো করার জন্য আমার যে কাজ করতে হবে সেটা হলো বিভিন্ন মানুষজনকে ফলো করতে হবে। এখন আমি যে ফলো করব, এবং একসাথে যদি আমি অনেককে ফলো করে ফেলি তাহলে কিন্তু ঝামেলা। এই জন্য আমি অল্প অল্প করে ফলো করব, এবং ফলো যে করব আমি রিয়েল মানুষকে ফলো করব। এখন রিয়েল মানুষকে ফলো করা যায় দুই ভাবে। একটা হলো এই যে আমি ধরেন নাম নিয়ে আসলাম, ধরেন আমি জেনারেটে ক্লিক করলেই তো নতুন নতুন নাম পাচ্ছি, যেমন ধরেন মাইকেল। তো এই যে মাইকেল, এই নামটা নিলাম, নামটা নিয়ে আমি এখানে পেস্ট করলাম, পেস্ট করার পরে দেখা যাচ্ছে যে মাইকেল নামে, এবং আমি যদি ইন্টার দিই তাহলে মাইকেল নামে এই পিপলে গেলে মাইকেল নামে অনেক প্রোফাইল পাবো। এই প্রোফাইলের ভিতরে যেগুলো টিক চিহ্ন দেয়া সেগুলো হলো ভেরিফাইড। সেই ভেরিফাইড বাদে বাকি যেগুলো আছে সেগুলোর ভিতর থেকে কি পরিমাণ ফলোয়ার আছে, কি পরিমাণ মানে বেশি না কম। যদি খুব বেশি ফলোয়ার থাকে তার মানে এরা অনেক সেলিব্রিটি মানুষ, তাদেরকে বাদে নর্মাল পার্সন খুঁজে খুঁজে আমরা মার্কেটিং করব, তাদেরকে ফলো করব। এখন কথা হলো এইভাবে যদি খুঁজতে যাই তাহলে আমাদের অনেক টাইম লেগে যায়, ঠিক আছে। এইভাবে আমরা একটা ভেরিফাইড, বিশেষ করে টুইটারে ভেরিফাইড অ্যাকাউন্ট ভেরিফাই করা খুব সহজ, এবং টুইটারে ফলোয়ার বানানো খুব সহজ। তো এখানে দেখেন যে আমি এই লোককে যদি ফলো করি, এই লোকের ফলোয়ার আছে হলো, উনি ফলো করছে প্রায় 4,000 লোককে, আর ওনার ফলোয়ার আছে 60,000-এর উপরে। তো আমি এনাকে যদি ফলো করি উনি আমাকে পাত্তাও দিবে না। তো এই টাইপের লোককে ফলো করে আমার লাভ নাই। আমি মোটামুটি ভাবে যে নর্মাল আছে তাকে আমি ফলো করার চেষ্টা করব। এখন তাকে যে ফলো করব, তাকে ফলো করার জন্য আমার এরকম লোক খুঁজে বের করতে হবে। তো এইভাবে খুঁজে আমরা পেতে পারি, এটা একটা সিস্টেম, কিন্তু এইভাবে খুঁজে পাওয়াটা একটু কষ্ট।
তাহলে আমরা কিভাবে খুঁজে বের করতে পারি? আরেকটা খুব ইজি ওয়ে আছে, সেটা হলো আমরা যে প্রোডাক্টে মার্কেটিং করছি সেই প্রোডাক্ট কারা লাইক করছে, কারা সেই প্রোডাক্টকে ফলো করছে সেটা আমরা দেখব এবং তাদেরকে আমরা ফলো করার চেষ্টা করব। তো সেইটা সুবিধা হলো তাদের তো ওরকম আগ্রহ আছেই, তাদেরকে যখন আমি ফলো করব তখন তারা আমাকে ফলো করবে এবং তখন দেখবে যে আমি সেই রিলেটেড পোস্টই করছি। তো এই কারণে তারা করবে কি, আরো আগ্রহী হবে আমার প্রতি। তো এখানে এসে আমি যে কাজটা করব সেটা হলো আমি ধরেন অ্যামাজন গিফট কার্ড লিখে সার্চ করি। এখন অ্যামাজন গিফট কার্ড লিখে সার্চ করার পরে আমি যখন পিপলে যাব বা অ্যামাজন গিফট কার্ডেই আসলাম, বা কিংবা অ্যামাজন গিফট কার্ড না দিয়ে আমি শুধুমাত্র অ্যামাজন গিফট কার্ড এরকম করে আমি কিন্তু অ্যাকাউন্ট পাচ্ছি না। আমি যে কাজটা পারবো, আমি শুধুমাত্র অ্যামাজন লিখে আমি যদি দেই তাহলে দেখেন অ্যামাজনের প্রোফাইলটা পেয়ে যাচ্ছি। তো ভালো কথা, অ্যামাজন প্রোফাইলের ভিতরে দেখেন যে অ্যামাজন কতজনকে ফলো করছে, 51 জনকে। আর অ্যামাজনকে ফলো করছে কারা, প্রায় 35 লাখ লোক। তো আমি এই প্রোফাইলটা ওপেন করতে পারি। তো এই প্রোফাইলটা ওপেন করার পরে আমি অ্যামাজনের প্রোফাইল দেখতে পাচ্ছি। তো আমার লাভটা কি হলো? আমার লাভটা হলো যে এই যে 35 লাখ লোক অ্যামাজনকে ফলো করছে তাদেরকে কিন্তু আমি দেখতে পারবো, এবং সে যে দেখতে পাওয়ার পরে এদের প্রোফাইলটা কেমন, যেমন ধরেন উনি 246 জনকে ফলো করছে এবং উনার 40 জন ফলোয়ার, আমি করব কি তাকে ফলো করে দিলাম। এখানে আসলাম, এখানে এসে উনি 27 জনকে ফলো করছে, উনার কোনো ফলোয়ার নাই, আমি ইনারে ফলো করব না। এখানে আসলাম, এখানে এসে দেখেন যে 19-38 মোটামুটি ভাবে আছে, আমি এটাকে ফলো করলাম। এরকম করে আমি দেখে দেখে যে মোটামুটি ভাবে আছে, একদম জিরো যেগুলি সেইগুলি নিব না, কিন্তু মোটামুটি ভাবে, আবার খুব বেশি পার্থক্য, খুব বেশি ফলোয়ার কিংবা খুব কম ফলোয়ার এরকম নিব না। এরকম করে বেছে বেছে আমরা ফলোয়ার নিতে চাবো। এবং দেখেন যে এখন আমি যে কিছুক্ষণ আগে আমি ভেরিফাইড অ্যাকাউন্ট ছাড়া অ্যাকাউন্টই পাচ্ছিলাম না, এখন কিন্তু খুব সুন্দরভাবে আমি অ্যাকাউন্ট পেয়ে যাচ্ছি। তো এটাই হলো গিয়ে বিষয়, যে আমরা কিন্তু এখানে অ্যাকাউন্ট পেয়ে যাব, খুব সুন্দরভাবে অ্যাকাউন্ট পেয়ে যাব। আর আমরা যদি ভিপিএন ধরে অ্যাকাউন্ট করি, আমি এখানে ভিপিএন ধরলাম না, এখানে অ্যাকাউন্ট টিকানোর জন্য ভিপিএন ধরে কোনো বিষয় না। তো সেইখানে আমরা যেই কাজ করছি, কিন্তু যেই সমস্যাটা করবে সেটা হলো যে আমরা যদি ভিপিএন ধরি তাহলে এখানে যেমন ধরেন যে আমাদের সাবকন্টিনেন্টের লোক অনেক দেখাচ্ছে, তখন ওই সাবকন্টিনেন্টের লোক কম দেখাবে। তো যাই হোক, আমি এরকম করে মোটামুটি ফলোয়ার যাদের আছে তাদেরকে ফলো করে দিব এবং একবারে 5টার বেশি ফলো করব না, তাহলে কিন্তু আমার অ্যাকাউন্ট আটকে দিবে। এবং এখানে অ্যাকাউন্ট আটকে দেওয়া মানে কি, প্রথমে আমাকে রোবোটিক অ্যাক্টিভিটির জন্য আমাকে আটকাই দিবে, এবং সেই যে আটকাই দিবে সেটা কি করবে, আমাকে ক্যাপচা ফিল আপ করে ওপেন করতে হবে। ভালো কথা, ক্যাপচা ফিল আপ করে আই এম নট রোবট এটাতে ক্লিক করে আমি ক্যাপচা ফিল আপ করে ওপেন করতে পারবো, এটা একটা বিষয়। কিন্তু আমরা আরেকটা যে ইস্যু আছে সেটা হলো আই এম নট রোবট না, এইবারেরটা হবে হলো যে ফোন নাম্বার চাবে, ফোন নাম্বার, এবং একটা অ্যাকাউন্টের জন্য একটা ফোন নাম্বারই দিতে পারবেন। এবং ওই এক ফোন নাম্বার যদি কখনো ইউজ করে ফেলেন, ওই অ্যাকাউন্ট যদি ব্যানও হয়ে যায়, তাও আপনি ওই ফোন নাম্বার ইউজ করতে পারবেন না। তো এই জন্য আমরা যে কাজ করব, সবসময় আস্তে আস্তে কাজ করার চেষ্টা করব। টুইটারে আমরা রোবোটিক অ্যাক্টিভিটি যেন না হয় এটা বোঝানোর চেষ্টা করব। তো এখানে যাই করছে, আমি কিন্তু মার্কেটিং করব, এবং মার্কেটিং করার জন্য আমার কিন্তু এইভাবে গ্রো করা দরকার। ভালো কথা। এবং আমি যে কাজ করব, আমি শুধু মানুষজনকে যে ফলো করব তা না। ধরেন আমি অ্যামাজন লিখে সার্চ করলাম, অ্যামাজন লিখে সার্চ করার পরে আমি যদি লেটেস্টে ক্লিক করি, তাহলে অ্যামাজনের লেটেস্ট বা অ্যামাজন আমি আমার প্রোডাক্ট রিলেটেড বা অন্য রিলেটেড, ধরেন আমি আমার প্রোডাক্ট বাদ দিয়ে আমি হেলথ রিলেটেড কোনো পোস্ট দেখতে যাচ্ছি, এখন এই রিলেটেড পোস্ট হয়তো আমার খুব পছন্দ হয়েছে। তো আমি পছন্দ হলে আমি কি করব, এটা আমি কি রিটুইট করে দিব। আমি ধরেন এটা নাম দিলাম লাভলি প্লেস, ইমোজি যদি দিতে চাই তাহলে কিছু ইমোজি দিয়ে দিব এখানে। ইমোজি কই,
তো এই যে দেখেন আমি দিয়ে দিলাম এবং এখান থেকে আমি রিটুইট করে দিলাম। এই যে রিটুইট করে দিলাম, রিটুইট মানে কি, রিটুইট মানে হলো আমি এটাকে পোস্ট করলাম, আমার এখানে শেয়ার করলাম, ফেসবুকে যেরকম শেয়ার করে আমি এরকম শেয়ার করলাম। তো এই যে অ্যাক্টিভিটিটা করছি, এই অ্যাক্টিভিটিটা করছি কি, যে আমি অল টাইম মার্কেটিং করছি না, আমি এইখানে যে কাজটা করছি, আমি হলো অ্যাজ এ ইউজার, নর্মাল ইউজার কি কাজ করে না করে সেটা দেখানোর চেষ্টা করছি, সেটা বোঝানোর চেষ্টা করছি। তো সেটা হয়ে গেল। তো এটা হয়ে গেল। এরকম করে করে আমরা কিন্তু ইউজুয়াল মানে নর্মাল অ্যাক্টিভিটি করব। আমি যে বলছি যে আমি আপনাদেরকে বলেছি ফেসবুকে আমরা প্রত্যেকদিন মার্কেটিং করব না, তখন কি অল টাইম আমরা আমাদের প্রোডাক্ট রিলেটেড কথাই বলবো না? যখন আমি মার্কেটিং করব না তখন আমার প্রোডাক্ট রিলেটেড কথা বলা দরকার নাই, তখন আমি এরকম বিভিন্ন বিভিন্ন বিষয় নিয়ে আমি শেয়ার করি, জাস্ট আমার নিজস্ব পোস্ট করারও দরকার নেই, আমি জাস্ট শেয়ার করে দিই। এরকম করে আমি আসলে আমার অ্যাকাউন্টটা গ্রো করতে পারবো। ঠিক আছে, তো আমি বলেছিলাম যে আমি এখানে 3টা পার্টে কাজ করব। প্রথম পার্ট হলো অ্যাকাউন্ট সাজানো, তারপরটা হলো অ্যাকাউন্ট গ্রো করা, এবং তারপরে হলো মার্কেটিং করা। তো আমরা অ্যাকাউন্ট কিভাবে গ্রো করব সেটা বোঝার চেষ্টা করলাম। আমরা দেখা যাচ্ছে আরও পোস্ট থাকবে, সেই পোস্টে কমেন্ট করে আসতে পারি। ধরেন হেলথ রিলেটেড আমি আরও পোস্ট পেলাম, এবং এই পোস্টে আমি কিংবা ধরেন হেলথ না নিয়ে আমি ধরেন আইফোন রিলেটেড কোনো পোস্ট আছে কিনা, ধরেন লেটেস্টে যাই। তো ধরেন উনি বলছে ডোম গ্লাসের কথা, তো আপনি এইখানে একটা কমেন্ট করে আসলেন যে এবং দেখেন আমি এখানে যে কাজ করছি সে কিন্তু আমার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিয়েছে বা আটকে দিয়েছে কেন? কারণ ওই যে আমি একটু তাড়াতাড়ি করছিলাম, তাড়াহুড়া করছি সেই জন্য ওরা। এবং এটা যদি ফোন নাম্বার দিয়ে ভেরিফাই থাকে তাহলে এই জিনিসটা কম হয়, কিন্তু আমার এখানে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করা না বলেই এরকম খুব দ্রুত দিয়ে দিল। তো যাই হোক, আমরা এখানে রোবটে ক্লিক করে আমি এখানে কন্টিনিউ, এই যে এখানে বললো যে ফোন নাম্বার লাগবে। এখন ফোন নাম্বার ছাড়া আমি কিন্তু এই অ্যাকাউন্টে আর কাজই দেখাইতে পারবো না, আমি কিন্তু ফোন নাম্বার লাগবেই এখন। তো এটার বাইপাস দেখেন যে ফোন নাম্বারের ক্ষেত্রে আমাকে বলছে যে দিস ফোন নাম্বার ইজ অলরেডি ইন ইউজ। তো তাহলে তো আমি এখানে কাজ করতে পারলাম না। তো এই জন্যই যে টুইটারের কথাটা বলছিলাম যে টুইটার আমরা খুব আস্তে ধীরে কাজ করব শুরুতে, এবং অল্প অল্প করে কাজ করব, এবং ফোন নাম্বার দিয়ে যদি ভেরিফাই করতে হয় তাহলে তো আমরা ফোন নাম্বারটা ভেরিফাই করেই নিব, এখানে কিছু করার নাই। ধরুন আমি একটা ফোন নাম্বার দিলাম, ফোন নাম্বারটা দেওয়ার পর আমার এখানে কল চলে আসবে অথবা এসএমএস আসবে, যে কোনো একটা কল অথবা এসএমএস এর মাধ্যমে আমি কিন্তু এটা ভেরিফাই করে নিতে পারবো। তো আমার কি ফোন নাম্বার দিয়ে ভুল হয়েছে নাকি? আসে না কেন?
আচ্ছা, তো আমার এখানে কনফার্মেশন কোড চলে এসেছে, সেটা হলো নেক্সটে ক্লিক করে দেখেন আমার এটা হয়ে গেল এবং এখান থেকে কন্টিনিউ টু টুইটার এটা দিয়ে দিলাম। তো তার মানে দেখাই গেল যে আমার এখানে ফোন নাম্বার ভেরিফাই চাচ্ছে ওরা। আর এটা সত্যি কথা যে এখানে ফোন নাম্বার ভেরিফিকেশনের সিস্টেম আছে, সেখানে যদি ফোন নাম্বার না দেওয়া হয় তাহলে এরকম করতেই থাকে। তো আমি এখানে অ্যাকাউন্টটা এরকম অ্যাক্টিভিটি করে আমরা এরকম সাজালাম, আমরা অ্যাকাউন্ট উদ্ধার করলাম বলা চলে। অ্যাকাউন্ট উদ্ধার করার পরে আমরা যে কাজটা করছিলাম সেটা হলো আমরা এখন এখানে মার্কেটিং করব। মার্কেটিংটা কিভাবে করব? মার্কেটিং করার জন্য আমরা এখানে পোস্ট দিব। তো পোস্ট দিব যেটা আমাদের যে ল্যান্ডিং পেজ থাকবে কিংবা আমাদের যে ওয়েবসাইট আছে সেটা নিয়ে আমরা মার্কেটিং করব। তো ধরেন আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের ক্ষেত্রে ধরেন এরকম ফাইন্ডিং কোড ডট সাইটে আমি এই এটা দিলাম এবং এখান থেকে ধরেন আমি গুগল প্লে এটা নিয়ে মার্কেটিং করব। তো আমি এখানে গুগল প্লে লিঙ্কটা কপি করলাম, কপি করে আমি এখানে বসালাম এবং আমি শুরুতে একটা কথা দিয়ে দিই যে ধরেন গুগল প্লে গিফট কার্ড গিফট এটা দিয়ে দিলাম যে গুগল প্লে গিফট কার্ড গিভ অ্যাওয়ে, এরকম করে আমি এরপরে আমি ঠিক লিঙ্কটা দিয়ে দিলাম। এরপরে যে কাজ করব সেটা হলো আমরা হ্যাশট্যাগ দিয়ে দিব এবং হ্যাশট্যাগ মাস্ট, ফেসবুকে যেমন হ্যাশট্যাগ মাস্ট ছিল এখানেও হ্যাশট্যাগ মাস্ট। এবং এখানে হ্যাশট্যাগটা কত গুরুত্বপূর্ণ সেটা আমরা একটু দেখব যে গুগল লেখার সাথে সাথে গুগল রিলেটেড হ্যাশট্যাগ যা ছিল চলে আসলো। আমি গুগল প্লে লেখার সাথে সাথে এই যে দেখেন যে গুগল প্লে চলে আসলো। আবার হ্যাশট্যাগ দিচ্ছি গুগল প্লে গিফট কার্ড, গুগল প্লে গিফট কার্ড চলে আসলো। তারপর ধরেন আমি হ্যাশট্যাগ দিলাম যে গিফট কার্ড, গিফট কার্ড চলে আসলো। এরপরে হ্যাশট্যাগ দিয়ে দিলাম যে ধরেন গিভ অ্যাওয়ে। এবং এই হ্যাশট্যাগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা করার কিছু নেই, আমরা হ্যাশট্যাগুলো জাস্ট শুধু উবার সাজেস্ট বা কিওয়ার্ড টুল ডট আইওতে আমরা গুগল প্লের জন্য যেই কিওয়ার্ডগুলো পাচ্ছি সেই কিওয়ার্ডগুলো থেকে যেগুলো সার্চ ভলিউম বেশি ওই সার্চ ভলিউমের কিওয়ার্ডগুলো ভিতর থেকে জাস্ট শুধু স্পেসগুলো ডিলিট করে দিয়েই কিন্তু আমি হ্যাশট্যাগ তৈরি করে ফেলতে পারি। তো আমি এখানে হ্যাশট্যাগ দিয়ে দিলাম, এখানে একটা না অনেকগুলো দিয়ে দিলাম। এবং এখানে আরেকটা যে জিনিস আমি কথা বলি সেটা হলো যে আমার কিন্তু এই যে আমি এখানে এসেছিলাম এবং এখানে আসার পরে যে শো মোড়ে ক্লিক করার পর আমি কিন্তু ট্রেন্ডিং পেয়েছিলাম। এই যে ট্রেন্ডিং ইস্যুগুলো, এই ট্রেন্ডিং ইস্যুগুলো কপি করে আমি কিন্তু এখানে হ্যাশট্যাগ আকারে দিয়ে দিতে পারি, ঠিক আছে? তো এতে হবে কি, এতে বিভিন্ন মানুষজন এই যে জায়গায় বিভিন্ন ধরনের 40,000 মানুষ 54,000 মানুষ এটা পোস্ট করছে। তো সেখানে আমার এটা এর ভিতরে চলে আসলো, তার মানে এখানে 54,000 মানুষ পোস্ট করছে, সেখানে তাহলে কত হাজার মানুষ, কত লাখ মানুষ এটা দেখছে, এটা তো কথা। তো এই যে এত মানুষজন দেখছে সেখানে আমার পোস্ট চলে যাবে শুধুমাত্র এই হ্যাশট্যাগুলো দেওয়ার কারণে। তো এই জন্য আমি হ্যাশট্যাগুলো ভালোভাবে দেওয়ার চেষ্টা করব। এবং হ্যাশট্যাগ দেওয়ার পর শুধু হ্যাশট্যাগ দিলে তো হবে না, আমার এখানে লাগবে, ইমেজ লাগবে। তো আমি আপাতত গুগল থেকে ইমেজ নিয়ে আসি, আপনারা অবশ্যই ক্যানভা থেকে ডিজাইন করে নেবেন এবং সেটা টুইটারের জন্য ডিজাইন করা হইতে হবে। ধরেন এই ইমেজটা আমরা দিব, এই ইমেজটা আমরা সেভ করলাম, সেভ ইমেজ অ্যাজ, আমি যদি ডেস্কটপে সেভ করি বা ধরেন ডাউনলোডে সেভ করছি, আমি সেভে সেভে ক্লিক করে আমার এটা সেভ হয়ে গেল। ওকে, ঠিক আছে। এখন এইটা আমি এই যে ইমেজ এটাতে ক্লিক করব এবং এটাতে ক্লিক করে আমার ডাউনলোডসে চলে যাচ্ছে এবং ডাউনলোডস থেকে সিলেক্ট করে আমি ওপেনে ক্লিক করলাম, এই যে আমার এটা চলে আসলো। এবং এই যে চলে আসলো, এই পরে আমি করলাম কি এখানে টুইটে ক্লিক করে দিলাম, আমার এটা টুইট হয়ে গেল। এখন এই যে আমি টুইট করে দিলাম এতে আমার লাভ কি হলো?
আমার কোনো ফলোয়ার নাই বা কিছু নাই, আমি এখানে মাত্র 3 জনকে ফলো করছি, আমার এখনো ফলোয়ার হয় নাই। আমি এই 3 জনকে ফলোয়ার করলে ফলো হয় না, এখানে বেশ কয়েকজনকে ফলো করতে হয়, তারপরে ফলোয়ার আসে। তো দেখেন যে আমি এই যে পোস্টটা করলাম, এই পোস্টটা করে এবার আমি একটু মোড়ে যাই অ্যানালিটিক্সে যাই এবং এই অ্যাকাউন্টের জন্য অ্যানালিটিক্সটা অন করি, টার্ন অ্যানালিটিক্স অন, এটাতে ক্লিক করি। এটাতে ক্লিক করার পরে আমরা দেখব যে মাত্র পোস্ট করলাম আমি, এই মাত্র পোস্ট করার পরে আমার এটাতে কি হয়েছে, এই যে দেখেন গুগল প্লে গিফট কার্ডে পোস্ট করেছি, এখানে কিন্তু ইমপ্রেশন 4টা হয়ে গেছে এবং ইমপ্রেশন 4টা হওয়ার পরে একটা এঙ্গেজমেন্টও হয়ে গেছে। তো তার মানে দেখা যাচ্ছে যে আমি শুধুমাত্র যদি প্রপার হ্যাশট্যাগ ইউজ করি, এই প্রপার হ্যাশট্যাগ ইউজ করার কারণে আমার ইমপ্রেশন এবং এঙ্গেজমেন্ট সবকিছু বেশি থাকবে। এবং শুধু তাই না, এখনো লিঙ্কে ক্লিক হয় নাই, কিন্তু আপনি যখন রেগুলার বেসিসে করবেন তখন কিন্তু লিঙ্কে ক্লিকও চলে আসবে। এই যে দেখেন ইমপ্রেশন কিন্তু 7টা হয়ে গেছে। আমি যদি আবার রিলোড করি তাহলে দেখবো যে আরেকটু বেড়ে গেছে। এই যে সিস্টেমটা, এই সিস্টেমটাই হলো গিয়ে যে আমি যদি এখানে প্রপার হ্যাশট্যাগ ইউজ করি, এখানে অল্প কথা লিখি, কারণ টুইটারে কিন্তু বেশি কথা লেখা যায় না, অল্প কিছু কথা লেখা যায়। দেখা যাচ্ছে যে 300 কিওয়ার্ড, 300 লেটার বা 350 লেটার এই পর্যন্ত লেখা যায়। তো এই জন্য আমরা এখানে অল্প অল্প লেখা দেবো, কিন্তু হ্যাশট্যাগ দিব খুব বেশি এবং ইমেজ দিয়ে দিব যাতে আমার ইমেজটা সুন্দর হয়, আমার পোস্টটা সুন্দর হয় এটার জন্য। এবং এইভাবে করে আমরা মার্কেটিংটা করব। এখন মার্কেটিংটা আমরা কিভাবে করলাম, আমি পোস্ট করে করলাম। তাছাড়া এখানে আর কোনোভাবে মার্কেটিং করাটা একটু ঝামেলাপূর্ণ। যেমন ধরুন আমি অ্যামাজন গিফট কার্ড লিখে সার্চ করলাম, অ্যামাজন গিফট কার্ড লিখে সার্চ করে আমি যদি লেটেস্টে যাই, তাহলে লেটেস্টে অ্যামাজন গিফট কার্ড নিয়ে কাজ করেছে কি, ধরেন এনারা অ্যামাজন গিফট কার্ড নিয়ে কাজ করছে, বা দেখা যে এইখানে অ্যামাজন গিফট কার্ড নিয়ে ওনারা কিন্তু পোস্ট করছে। এখানে দেখেন যে যারাই করছে এটা কিন্তু পোস্ট করছে এবং অবশ্যই হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছে। তো অন্যরা কি পোস্ট করছে, অন্যরা কি হ্যাশট্যাগ দিচ্ছে সেটা দেখে আপনি কিন্তু করতে পারবেন। ঠিক আছে, তো এখানে আপনি যদি কোনো কমেন্ট করতে চান তাহলে কিন্তু এখানে কমেন্ট করে দিতে পারেন, টুইটারে রিপ্লাই দিতে পারেন। এখন রিপ্লাই দিয়ে দিলে ব্যাপারটা হলো যে অন্যরা তো সেই রিপ্লাই দেখতে পাচ্ছে না, অন্যরা রিপ্লাই দেখতে না পারলে আমার এখানে রিপ্লাই করে লাভ কি। আমি এখানে শেয়ার করতে পারি, এটা শেয়ার হবে কি আমার বোর্ডে শেয়ার, আমার অ্যাকাউন্টে শেয়ার হবে। তো আমার অ্যাকাউন্টে শেয়ার করেও আমার কিন্তু খুব একটা প্রফিট নাই। আমি এখানে একটা লাইক দিয়ে আসতে পারি, এই পর্যন্ত করতে পারি, কিন্তু এখানের মাধ্যমে আমার কিন্তু মার্কেটিং হলো না। কিন্তু আমার মার্কেটিংটা খুব ভালো হবে যখন আমি নিজে পোস্ট করব এবং হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করব। এখানে দেখেন যে আমার কিন্তু মোটামুটিভাবে 13টা ইমপ্রেশন চলে এসেছে। এবং আমি যখন রেগুলার বেসিসে কাজ করব এবং সুন্দর সুন্দর হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করব, তখন দেখব যে আমার অনেক সুন্দর সুন্দর মানে পজিশন চলে এসেছে। এবং আমি দেখি যে আমি যে হ্যাশট্যাগুলো দিয়েছিলাম, এই হ্যাশট্যাগুলোতে আমার অবস্থানটা কোথায়। দেখেন এই হ্যাশট্যাগে আমার অবস্থান গুগল প্লে গিফট কার্ড, এই হ্যাশট্যাগে আমার অবস্থান সবার উপরে। ঠিক আছে, সবার উপরে আমি পোস্ট করেছি। ওকে, ঠিক আছে। তারপর এখানে যদি আসি, সরি, লেটেস্টে আসি, এখানে দেখেন আমার এটা সেকেন্ড পজিশনে। ওকে, আমি যদি গিভওয়েতে আসি, এখান থেকে লেটেস্টে আসি, এইখানে কিন্তু আমার পজিশন আর ফার্স্ট সেকেন্ডে নাই, আমার পজিশন অনেক নিচে চলে গেছে। কেন নিচে চলে গেছে? কারণ এই কিওয়ার্ডটা খুব জনপ্রিয় কিওয়ার্ড এবং এই কিওয়ার্ডের মাধ্যমে আমরা মানে অনেক বেশি এঙ্গেজমেন্ট নিতে পারি। এই যে দেখেন আমার পোস্টটা কিন্তু এখানে চলে এসেছে। তো যাই হোক, এভাবে যদি আমি ভালো করে হ্যাশট্যাগুলো সিলেক্ট করে আমি যদি পোস্ট করতে পারি, তাহলে কিন্তু এখানে থেকে প্রচুর আমি ভিজিটর নিতে পারবো। এবং এখানে আনইউজুয়াল অ্যাক্টিভিটি না করে আমি যদি সঠিকভাবে কাজ করি তাহলে কিন্তু এখানে কাজ করা যায়। আর আরেকটা কথা সেটা হলো, আমি যদি হিউজ পরিমাণে মার্কেটিং করতে চাই তাহলে যে কাজ করব, আমি একটা অ্যাকাউন্ট খুলবো। অ্যাকাউন্ট খোলার জন্য ভেরিফাই করতে হয়। ভেরিফাই করার জন্য কিছু থার্ড পার্টি অ্যাপ আছে, যেমন ধরেন যে সেকেন্ড লাইন, তারপর হলো টকেটোন, তারপর টেম্পোরারি নাম্বার, এরকম করে বিভিন্ন নাম্বার পাওয়া যায়। এবং এই যে বিভিন্ন ভার্চুয়াল নাম্বার পাওয়া যায়, এই ভার্চুয়াল নাম্বার দিয়ে যদি আমরা অ্যাকাউন্টটা করে ফেলি, রেডি করে ফেলি, অ্যাকাউন্টটা যদি আমরা দেখা যাচ্ছে যে সুন্দর করে
ভেরিফাই করে নিতে পারি। ভেরিফাই করে নেয়ার পরে তারপরে আমরা এখানে হিউজ পরিমাণে পোস্ট একবারে করে দিব। ঠিক আছে, আমরা ধরেই নিব যে এই অ্যাকাউন্ট আমার সাসপেন্ড হয়ে যাবে। আমরা যদি টুইটারে কোনো স্প্যামিং করতে চাই তাহলে যে কাজ করব সেটা হলো আমরা এরকম অ্যাকাউন্ট খুলবো। অ্যাকাউন্ট খুলে এই টকেটোন, সেকেন্ড লাইন বা যেরকম ভার্চুয়াল ফোন নাম্বারের মাধ্যমে আমরা অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিব এবং অ্যাকাউন্টটা করব আমরা ভিপিএন ধরে, ইউএস এর ভিপিএন ধরে। তারপরে এই যে আমরা পোস্ট দিলাম, এরকম পোস্ট আমরা রেডি করে রাখবো এবং কপি পেস্ট করে দিয়ে আমরা প্রায় একবারে 150-200 পোস্ট দিয়ে দিব। এই যে 150-200 পোস্ট দিয়ে দিব, এর ভিতরে দেখা যাবে যে আমাদের পোস্টগুলো র্যাঙ্কে চলে আসবে এবং আমাদের পোস্ট যখন র্যাঙ্কে চলে আসবে, ট্রেন্ডে চলে আসবে, তখন আমার এখান থেকে একটা রেভিনিউ জেনারেট হবে। কিন্তু এখানে একটা কথা যে আমার কিন্তু চাইলেই বা আমি ট্রাই করলাম আর সাথে সাথেই যে হয়ে গেল তা না। দেখা যাচ্ছে যে আপনি 5টা টুইট করলেন, এর ভিতরে অ্যাকাউন্টই সাসপেন্ড হয়ে গেল। তো এটাই হলো যে কথা, যে আমরা যদি করতে চাই ইউএস এর ভিপিএন ধরে আমরা এটা করতে পারবো, তবে সাবধানে করব। সব সময় এটা আপনাকে করা যাবে না, মাঝে মাঝে করতে পারবেন। তো আমি আপনাকে 2টা ওয়ে শিখিয়ে দিলাম আপনাদের, যে আপনারা স্প্যামিং ওয়েতে কিভাবে করতে পারবেন, আপনারা হোয়াইট হ্যাট মেথডে কিভাবে করতে পারবেন। যেটাই করেন না কেন, টুইটারে খুব ভালো জায়গা, মার্কেটিং করার জন্য খুবই ভালো জায়গা। টুইটারে অনেক অনেক বেশি ভিজিটর আছে এবং টুইটারে যেহেতু টুইট করাটাই এখানে মেন কাজ আর ফলো করাটা মেন কাজ, তো আমরা এখানে রেগুলার বেসিসে টুইট করব আর ফলো করব, তাহলে দেখবো যে এখান থেকে একটা ভালো রেভিনিউ জেনারেট করতে পারবো। তো সবাই কি বুঝতে পেরেছেন? হ্যালো, ভাই, টুইটটা অপশনটা আবার একটু দেখে দেন, মানে পোস্ট করার পর টুইট বাটনটা। এই যে এটা, তো ধরেন যে আমি আমার প্রোডাক্ট রিলেটেড কোনো পোস্ট করব। প্রোডাক্ট রিলেটেড পোস্ট করার জন্য এবার কিছুক্ষণ আগে তো গুগল প্লে করেছিলাম, এবার ধরেন আমি ধরেন পাবজি নিয়ে পোস্ট করব। তো এই পাবজির পোস্টটা নিলাম এবং এখানে এসে আমি দিয়ে দিলাম নিয়ে নিলাম এবং তারপর আমি লিঙ্কটা দিয়ে দিলাম। লিঙ্কটা দেওয়ার পরে আমি এখানে যে কাজ করছিলাম সেটা হলো আমি হ্যাশট্যাগ দিচ্ছিলাম। এখন পাবজি নিয়ে যখন পোস্ট করছি তাহলে আমার হ্যাশট্যাগুলো পাবজি রিলেটেড আসবে। এই যে দেখেন পাবজি মোবাইল, আবার আসি এবং আমি কিছু ট্রেন্ডি যেইগুলো দিয়েছিলাম সেই ট্রেন্ডিগুলো দিয়ে দিই। ধরুন থ্যাংক মাস। তো এটা দিয়ে দিলাম। এবার আমি ইমেজ দিয়ে দিই। ধরুন আমি এই ইমেজটা দিয়ে দিচ্ছি, বা ধরুন এই ইমেজটা দিয়ে দিচ্ছি। টুইটে ক্লিক করি। এই যে দেখেন টুইটে ক্লিক করেছি, তারপর আমার টুইট হয়েছে। বুঝতে পেরেছেন? আমি তো খুব দ্রুত দিয়ে দিলাম। যাই হোক, এখানে চালু হওয়ার পরে, এখানে যাই লিখি চালু হওয়ার পরে যে টুইটে ক্লিক করলেই আমাদের এখানে টুইট হয়ে যাবে। বুঝতে পেরেছি? তো এইখানে আসলে মানে কাজ খুব কম, টুইটারে কাজ খুব কম এবং টুইটার মানে টুইট মাইক্রো ব্লগিং নেটওয়ার্ক, সোশ্যাল নেটওয়ার্ক। তো এখানে কাজ আসলেই খুব কম, কিন্তু যদি ঠিক মতো কাজ করা যায় এটাই আসলে আপনাকে মানে খুব ভালো একটা বেনিফিট এনে দিতে পারে। তো এই জন্যই আমরা করব কি, টুইটারটা খুব মনোযোগ দিয়ে কাজ করব। আমরা টুইটার অ্যাকাউন্ট করার চেষ্টা করব, মানে
নার্চার করার চেষ্টা করব, এটাকে রক্ষণাবেক্ষণ করার চেষ্টা করব, যত্ন করার চেষ্টা করব। এডিট করা ফাংশন, হ্যাঁ হ্যাঁ, বুঝি নেই। কমেন্ট এডিট করা যাবে কিভাবে টুইটারে, কোন কমেন্ট? যেগুলো আমরা পোস্ট করতেছি? না, এখানে এডিট করা যায় না। যেটা পোস্ট করছি আমি বড়জোর ডিলিট করতে পারবো এখানে, ঠিক আছে। আর এখান থেকে ভিউ টু টুইট অ্যাক্টিভিটি দেখতে পারবো, যে এটা কি পরিমাণ ইমপ্রেশন, কি পরিমাণ এঙ্গেজমেন্ট, এটা দেখতে পারবো, কিন্তু এডিট করা যাবে না। রিবেল ভাই, আমাদের মার্কেটিং এর যদি একটা ফুল প্লেসেন্ট মার্কেটিং চিন্তা করি, তাহলে আমাদের কয়টা অ্যাকাউন্ট থাকা উচিত টুইটারে? জি জি জি। টুইটারে মানে আমরা কি সবই ফেক আইডি দিয়ে করব, মানে মোবাইল যদি, তাহলে এটার লাইফ সাইকেলটা কি? ফেক আইডি তো মানে যে কোনো সময় বন্ধ করে দিতে পারে। টুইটার যে কোনো সময় আপনাকে বন্ধ করে দিতে পারে, কিছু করার নাই। টুইটারের তো আমরা এরকম কোনো পেজ করছি না বা কোনো বিজনেস অ্যাকাউন্ট করছি না। টুইটারে আমরা যে কাজ করছি, আমরা ফেক অ্যাকাউন্ট করেই কাজ করব, কারণ এখানে কোনো পেজ বিজনেস অ্যাকাউন্ট করাই যায় না। তো এই জন্য এখানে আমরা অ্যাকাউন্টই করতে হবে, কিন্তু অ্যাকাউন্টটা যদি আপনি আগে সুন্দর করে সাজিয়ে নেন, অ্যাকাউন্টটা যদি সুন্দর করে সাজিয়ে নেন এবং সপ্তাহে যদি একদিন করে মার্কেটিং করেন, তাহলে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করবে না। কিন্তু আপনি যদি মার্কেটিং বেশি করে করেন, তাহলে অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিতে পারে। কিন্তু আপনি যদি ধরেন 5টার বেশি পোস্ট করছেন না, তারপর 5 জনের বেশি মানুষজনকে ফলো করছেন না, তারপর ওই 5টার বেশি রিটুইট করছেন না, এরকম যদি না করেন, তাহলে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করবে না, অ্যাকাউন্টের গতিতে চলবে, সমস্যা নেই। কারণ আপনাকে ভেরিফিকেশন চাবে, তারা ভেরিফিকেশন চাইলে আপনি ফোন নাম্বার দিয়ে তো ভেরিফাই করেই নিচ্ছেন, তো সমস্যা নাই। তো বুঝতে পারছি। হ্যাঁ, ফোন নাম্বার আপনি কান্ট্রি কোড তখন বাংলাদেশেরটা দিয়ে, ফোন নাম্বার বাংলাদেশেরটা দিয়ে দিবেন। তো আর কারো কোনো কোশ্চেন আছে নাকি? স্যার, টুইটারে কি কোনো প্রাইভেসি পলিসি আছে স্যার? হ্যাঁ, প্রাইভেসি পলিসি তো প্রত্যেকটার জন্যই আছে। আমি এই কাজটা করতে পারবো, এটা করতে পারবো না, হচ্ছে এটা করতে গেলে আমাকে অ্যাকাউন্ট ব্যান করে দিবে বা হচ্ছে কোনো ঝামেলা হবে? মানে ব্যাপারটা হলো কি, টুইটার বলেন, ফেসবুক বলেন, যাই বলেন না কেন, আপনি যখনই অতিরিক্ত কোনো কিছু করবেন, আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিবে। তো এই জন্য আমরা শুরুতে 5টার বেশি করব না, তারপরে আস্তে আস্তে আমরা বাড়াবো, ঠিক আছে। টুইটারে একটা অ্যাকাউন্ট ওপেন করে আরেকটা অ্যাকাউন্ট ওপেন করা যায় কি? মানে একটা অ্যাকাউন্টের ভিতরে আরেকটা অ্যাকাউন্ট? না না, একটা অ্যাকাউন্ট করার পর ব্রাউজার দিয়ে অন্য একটা অ্যাকাউন্ট আবার ওপেন করলে সমস্যা হবে না? না, এমনিতে সমস্যা হবে না, কিন্তু আমরা সবসময় চেষ্টা করব লগ আউট করে ক্যাশ ক্লিন করে তারপরে আবার একটা অ্যাকাউন্ট করতে। তাহলে স্যার, দুইটা অ্যাকাউন্টের জন্য তো নাম্বার আলাদাভাবে দুইটা লাগতেছে? 2টা লাগতেছে, হ্যাঁ। মানে একটা নাম্বার থেকে বেশি করা যাবে না? যেমন না 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 না, এটা একটা অ্যাকাউন্ট একবারই দেয়। তারপরেও ট্রাই করে দেখবেন দেয় কিনা, কারণ এইসব ওয়েবসাইটের তো নিয়ম নীতি মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হয়। তো এই জন্য আপনি দেখবেন যে দিচ্ছে কিনা, তো সাধারণত দেয় না। স্যার, এই প্রাইভেসি পলিসিগুলো কি ওদের কোনো ইয়াতে লেখা থাকে না, কোনো সেটিংসে বা কোনো? না 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 না, ওরা তো আসলে আপনার মার্কেটিং করার জন্য দেয় নাই, ওরা দিয়েছে হলো গিয়ে নর্মাল ইউজারদের ইউজ করার জন্য। তো আমরা যারা মার্কেটিং করি, তারা কাজ করতে যে এইগুলি দেখে যে হ্যাঁ, এখানে এতবারের বেশি পোস্ট করলে আটকায় দেয়, তার মানে এতবারের বেশি যাওয়া যাবে না। এটা বিভিন্ন ব্লগে আপনারা পেতে পারেন, এবং আপনারা যে কাজ করতে পারেন সেটা হলো আপনারা আরো ঘাটাঘাটি করতে পারেন। এই ঘাটাঘাটি করার জন্য আপনারা ধরেন যে ওয়ারিয়র ফোরামে অ্যাকাউন্ট করতে পারেন, এবং এই ওয়ারিয়র ফোরামের ভিতরে আপনারা ওই সার্চ করে দেখতে পারেন। এই ওয়ারিয়র ফোরাম হলো বিশ্বের 1 নম্বর ডিজিটাল মার্কেটিং ফোরাম। তো এইখানে এসে ধরেন আমি টুইটার মার্কেটিং লিখে সার্চ করলাম, তাহলে একদম লেটেস্ট যে পদ্ধতি সেগুলি আমরা নিয়ে চলে আসতে পারলাম। তারপর এখানে পেইড কিছু করা যাবে কিনা সেটা নিয়ে কথা বলতে পারেন। আপনি ধরেন ব্ল্যাক হ্যাট ওয়ার্ল্ডে চলে গেলেন, blackhatworld.com গেলেন, এইখানে এসে আপনি সার্চ করলেন ধরেন যে সিপিএ মার্কেটিং মেথড,
তো তখন ই করলেন, কিন্তু অবশ্যই এখানে অ্যাকাউন্ট করতে হবে, ঠিক আছে। আর সিপিএ মার্কেটিং এর জন্য আরো যেসব আছে, যেমন ধরুন সিপিএ এলিটস, এই ফোরামটা ভালো, এই ফোরামে বিভিন্ন ইনফরমেশন পাওয়া যায়। তারপর সিপিএ হিরো, এই ফোরামে বিভিন্ন ইনফরমেশন পাওয়া যায়। তো আপনারা এরকম ঘাটাঘাটি করতে চাইলে ওয়ারিয়র ফোরাম, তারপর ব্ল্যাক হেড ওয়ার্ল্ড, সিপিএ এলিট, সিপিএ হিরো, এরকম বিভিন্ন ফোরামে আপনারা ঘাটাঘাটি করতে পারেন, ঠিক আছে। কি সবাই বুঝতে পেরেছেন তো? ওকে, ঠিক আছে। তো তাহলে আমরা এই টুইটারের কাজগুলো করে ফেলবো, আটকায় রাখবো না, আমরা কিন্তু কাজ শুরু করে দিব। আর আগামীকালকের ভিতরে আপনাদের আমি ওয়েবসাইট মেল করে দিচ্ছি, তো সেই হিসাবে আপনারা কিন্তু কাজ শুরু করে দিবেন, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ওকে, ঠিক আছে। তো শুরু করতে আমাদের ডেটের বা ইসের ওই লিঙ্কগুলো তো দেখাই দেবে, ওগুলো না দেখলে তো আমরা পারবো না। কোন লিঙ্ক গ্যাস ভাই, বুঝি নাই। যেমন মাইলি মাইলি একটা করে লিংক পাওয়া গেছে। না, লিঙ্কগুলো কিভাবে আচ্ছা, তো এখানে কাজ শুরু করার জন্য দুইটা সিস্টেম। একটা হলো যে আপনাদের যাদের ওয়েবসাইট থাকবে, ও ওয়েবসাইট পাওয়ার পরে আপনার যে ধরেন কোনো জায়গাতে আপনার অফার সিলেক্ট করার কোনো দরকার নাই, কারণ ওয়েবসাইটের ভিতরে অলরেডি অফার সিলেক্ট করা থাকবে, আপনার শুধু মার্কেটিং করা। এবং ওয়েবসাইট দিয়ে মার্কেটিং করাটা হলো অনেক আরামের বিষয়, কারণ হলো এখানে অফার সিলেক্ট করার দরকার নাই, ওখানে ল্যান্ডিং পেজ তৈরি করা দরকার নাই, ওখানে জাস্ট শুধু ওয়েবসাইটের বিভিন্ন অফারের লিঙ্ক নেবেন আর মার্কেটিং করবেন, বুঝতে পেরেছেন। আর যখন ওয়েবসাইটে কি স্যার মানে স্যার একাই কি স্যার এইগুলো চেঞ্জ হয়, মানে অফারগুলো চেঞ্জ হয়? ওয়েবসাইটের হলো যখনই এটা হবে, এটা হলো সবসময় মানে কান্ট্রি অনুযায়ী অফার চেঞ্জ হবে। তো সেই হিসাবে আমাদের আর কোনো সমস্যা নাই, যে অফার সিলেকশন নিয়ে আমাদের ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে। যখন ওয়েবসাইট নিয়ে কাজ করবো, এখন আমরা তো সবসময় ওয়েবসাইট নিয়ে কাজ করব না, আমরা সিঙ্গেল অফার নিয়েও কাজ করবো। এবং গিয়াস ভাই যে কথাটা বললেন যে অফার সিলেক্ট করা বা লিঙ্ক নিয়ে এটা দেখতে হবে, ওটা হলো সিঙ্গেল অফার নিয়ে যখন কাজ করব তখন, ওয়েবসাইটের সাথে এটা সম্পর্ক নেই, ঠিক আছে। আমার স্যার সিপিএ বিল্ড স্যার অ্যাকাউন্টটা স্যার হয় নাই। দেখেন আপনি, মানে এখানে যদি সিপি বিল্ডার অ্যাকাউন্ট না হয় তাহলে তো আর কিছু করার নাই, আমরা চেষ্টা করে যাব অ্যাকাউন্ট করার জন্য, যদি পেলে পেলাম, না পেলে নাই, ঠিক আছে। মনে হয় 12টা ক্লাস আমাদের আজকে 10টা হয়ে গেছে, ক্লাস আছে, ওই করতে আমাদের কি হেল্প করবে? হ্যাঁ, কেন করব না। এবং আমি চেষ্টা করব যে আপনাদের একটা দুইটা ক্লাস বেশি নেওয়ার জন্য, ঠিক আছে। এটা তো করবই, একটা দুইটা ক্লাসও বেশি নিব। এবং ক্লাস শেষে তো আপনাদের কে ই থাকবে, সাপোর্ট তো, ফুল সাপোর্ট তো থাকবেই, ঠিক আছে। গ্রুপটা কিসের গ্রুপ তো পাইলাম না আমি এখনো। আচ্ছা, ওটা সাপোর্টটা স্যার কোন মানে স্যার সাপোর্টটা স্যার মানে কোথা থেকে পাবো, মানে কোনো লিংকের মাধ্যমে না স্যার? আমার পার্সোনাল স্কাইপে, আমাদের অফিসিয়াল স্কাইপে এটা তো আছেই, আমার ইমেল আইডি সবকিছুই তো রয়ে গেছে সাপোর্টের জন্য। এবং আমি ফেসবুক গ্রুপেও অ্যাড করে দিব। আমি যদি স্যার আবার সিপিএ বিল্ড অ্যাকাউন্টটা করি, ঠিক আছে স্যার, তাহলে কি স্যার আমি ইউএস এর মানে যে দেশের মানে এটা করবো, মানে ভিপিএন ধরে করবো, মানে ভিপিএন অবস্থা থেকে একটা নতুন জিমেল খুব নাকি, মানে ভিপিএন ধরার আগে মানে জিমেলটা এটা নিব? ভিপিএন ধরে তারপর খুলেন, সমস্যা নাই। জিমেল খুলতে গেলে তো আবার ফোন নাম্বার ভেরিফাই যাবে, তো জিমেলের জায়গায় আউটলুক মেল খুলেন, খুলে তারপরে করেন। আউটলুক তো স্যার মেল তো খুলবো, কিন্তু স্যার যখন আমরা মানে অ্যাকাউন্টটা অ্যাপ্লাই করবো, ঠিক আছে, অ্যাপ্লাই করার পর স্যার জিমেলের একটা ভেরিফিকেশন কোড চাই। এটা জিমেলের চায় না, আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন কোনো একটা ইমেল আইডি দিতে হয়, এটা জিমেল না, যে কোনো ইমেল আইডি, সেটা হতে পারে যে আউটলুক মেল, হতে পারে হটমেল, হতে পারে ইয়াহু মেল, যে কোনো একটা মেল হইলেই হয়, ঠিক আছে। এটা যে জিমেলই হইতে হবে এমন কোনো কথা না। মানে আউটলুক মেলটা যে অ্যাকাউন্টটা করবো তখন মানে ওই যে ইমেলে ভেরিফিকেশন চাই, তখন আমরা সরাসরি জিমেলে যে মানে সাবমিশন করতে পারি। কিন্তু যখন আমরা আউটলুক মেলটা করবো তখন আমাদের ওই মেলটা কি আমরা জিমেলের ওখানে অ্যাড করা থাকবে নাকি? আপনার আউটলুক মেইলে যাবে, আউটলুক মেইল যেটা ওপেন করছেন, আউটলুক মেইলের ইনবক্সে চলে যাবে। ওটা চলে আসে কাছে, মানে 5-6 মিনিটের ভিতরে চলে আসে। ওকে, ঠিক আছে তাহলে। প্রশ্ন আমার, জি,
একটু আমি প্রশ্নটা আমার মতো করে করি। যেমন আপনি আমাদের 12 জনকে 12টা ওয়েবসাইট দিয়ে দিচ্ছেন, হ্যাঁ ওকে, আমি আমার ওয়েবসাইটে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, বাট এটার বেনিফিটটা যে আমার অ্যাকাউন্টে আসতেছে, এটার কি ইন্টিগ্রেশনটা কি আমাদেরকে একটু দেখাই দিবেন? মানে আমরা কিভাবে, কারণ আমাদের তো কোনো অ্যাকাউন্ট ইনফরমেশন আপনি নেন, বাট আমি এটা মার্কেটিং করতেছি একটা না যেমন ধরেন যে গিয়াসউদ্দিন সাহেবের অ্যাকাউন্ট হয়েছে, রবি সাহেবের অ্যাকাউন্ট হয়েছে, সিপিএ বিল্ডের অ্যাকাউন্ট হয়েছে, তো তখন করব কি আমি তাদেরকে সিপিএ বিল্ডের অ্যাকাউন্টে দিয়ে দিব। এখন আপনার ধরেন সিপিএ বিল্ডের অ্যাকাউন্ট হয় নাই, কিন্তু আপনার মাই লিডের অ্যাকাউন্ট হয়েছে, ঠিক আছে? তো আপনি আপনার মাই লিডের অ্যাকাউন্টের ইউজার নেম পাসওয়ার্ড পাঠিয়ে দিবেন, আমি মাই লিডের ইউজার নেম পাসওয়ার্ড মানে মাই লিডের যেই লকারে এখানে ইন্টিগ্রেট করে দিব, ঠিক আছে? এটা মূলত আমি করে দিব না, আমাদের ডেভেলপার করে দিবে, ঠিক আছে? আমাদেরকে ইনফরমেশনটা দিতে হবে। ইনফরমেশনটা দিতে হবে, হ্যাঁ। আর দেখা গেল যে আপনি মাই লিডে কাজ করতে যাচ্ছেন না, আপনি চাচ্ছেন যে আমাদের সিপিএ বিল্ডের সাব আইডিতে কাজ করতে যাচ্ছেন, তাহলে আমি সাব আইডি করে দিব, সেই সাব আইডি লিঙ্কটা ইন্টিগ্রেট করে দিব, ঠিক আছে? একটা ওয়েবসাইটে কি একটা অ্যাকাউন্ট ইন্টিগ্রেট করতে হয়? ও হ্যাঁ, ওটাই ভালো, আর অ্যাড কম্বোটা কেমন অ্যাকাউন্ট হিসেবে? ভালো অ্যাকাউন্ট। অ্যাড কম্বো নিয়ে কথা বলবো, অ্যাড কম্বোতে কিভাবে কাজ করবো না করবো এটা নিয়ে আমরা কথা বলবো নেক্সট ডে, ঠিক আছে? তো ঠিক আছে, তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ নেক্সট দিন সঠিক সময় দেখা হবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।